হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর পায়া বা নেহারি তৈরি করে দেখাবো। প্রথমে একটা বড় হাঁড়ি নিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা, এলাচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে এর মধ্যে আমি 2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রয়োজন মতন লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমরা কিছুক্ষণ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা কতটুকু নেহারি তৈরি করবেন সেই অনুপাতে আপনারা এটা দিবেন। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে আমরা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষে যাবে তখন এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে আমরা এটাকে সিদ্ধ হতে দেব। আর অনেকে হয়তো বা মাখিয়ে বসিয়ে দেন, আসলে এভাবে আমি মশলাটা কষিয়ে বসাই, যার কারণে নেহারির কালারটা অনেক সুন্দর আসে দেখতে এবং টেস্টটাও অনেক ভালো লাগে। তো এভাবে পানিটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা সেই গরুর পায়াগুলো আমরা দিয়ে দিব। দিয়ে কিছুটা উল্টে পাল্টে প্রত্যেকটা সাইডে যেন মশলাটা লেগে যায়, এভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে আমরা রান্না করব। যেহেতু এটা রান্না করতে বেশি সময় লাগে, তো আমাদের সেই জিনিসটা মাথায় রেখেই রান্নাটা করতে হবে। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢেকে আমরা রান্না করব। আধা ঘন্টা পর এরকম হয়েছে। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আবারও এটাকে আমরা ঢেকে রান্না করব। যেহেতু নেহারি রান্না করতে আমাদের একটু টাইমের প্রয়োজন হয়, এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমরা দেখব আমাদের কালার এরকম চলে এসেছে। আমাদের খুব ভালো করে এই গরুর পায়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে, রান্না করে নিতে হবে, যাতে পুরোপুরি সুন্দরভাবে রান্না হয়। এখানে 1 টেবিল চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং 1 টেবিল চামচের মতন লেবুর রসটা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দিতে, এতে অনেক ফ্লেভারের তফাৎ হয়ে যায় এবং অনেক ভালো লাগে। আমি এখন ফোড়ন দিব। আরেকটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে এর মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে এটা যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন এটা দিয়ে আমরা এটা সেই নেহারির মধ্যে দিয়ে আমরা ফোড়নটা দিয়ে দেব। এতে করে হয় কি, আলাদা একটা ফ্লেভার চলে আসে এবং ভালো লাগে, যেটা নর্মালি আমরা সবাই করে থাকি। তো এই তো ফোড়ন দেওয়া শেষ। কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণের জন্য রান্না করব। এটা আপনারা জানেন ভালো করে যে কতক্ষণ রান্না করতে হবে নেহারিটা, যতক্ষণ না ভালো করে রান্না করা বা সেদ্ধ করা হচ্ছে। তো আশা করছি আজকের আমার এই নেহারি রান্নার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি সবার। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।